মূলত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাঁকিয়ে শীত পড়েছে বীরভূমে। দুপুর দিকে সেইভাবে শীত অনুভূত না হলেও সন্ধ্যার পর থেকে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ তেমন বাড়ির বাইরে বের হচ্ছেন না। কাঁথা মুড়ি দিয়ে সময় কাটাচ্ছেন বাড়িতেই। আর ঠিক সেখানেই এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বীরভূমের সদর শহর সিউড়িতে। এই সিউড়ি শহরেই রয়েছে বিদেশি পাড়া। আর সেই বিদেশি পাড়াতেই যেন সন্ধ্যা ঘনিয়ে রাত যত বাড়ছে ততই এক বিকট শব্দ অনুভব করছে পাড়ার বাসিন্দারা। কি শুনে অবাক হচ্ছেন? ভাবছেন কোনো ভৌতিক কাহিনীর গল্প? তবে একদমই নয়। এমনটাই সত্যি ঘটেছে বীরভূমের সদর শহর সিউড়ি শহরের এই এলাকায়। রাত ঘনালেই কিসের তাণ্ডব, কিসের বিকট শব্দ! জেগে কাটছে রাতের পর রাত। আতঙ্কে ঘুম ছুটেছে সিউড়ির বিদেশি পাড়ার বাসিন্দাদের। উৎপাত চলছে, উপদ্রব চলছে, কারা করছে কি মনে হচ্ছে? এটা কি ব্যাপার? ওই যে মনে হচ্ছে চোর ছাড়া কে হবে না, ডাকাতে ওঠে পাড়ার ছেলে কে হবে না। আর মেন কথা আছে আমাদের বউ ছেলেরা আছে ভয় করছে, যাচ্ছে বাথরুমে ভয় করছে। আমাদেরকেও একটা ভয় লাগছে, আসারের উপরে হতে পারে। আর ওরা লোহাটা হয়তো কিছু সমস্ত নিয়ে আসছে। আমরাও কিছু ভিড়তে পারছে না ভয়ে। আমার সুইপার লোক সবাই খাটাখাটি করি, আসে রাতে একটু খাই দাঁড়িয়ে এনজয় করি। তাও চোর বা আসছে, কী করবো স্যার? দাদা একটু আপনারা দেখুন, আমরা সব নিজেদের মধ্যে আবার সব কী বলবো। তাদের মনে একটাই প্রশ্ন, অজানা প্রাণী নাকি চোর নাকি ডাকাত? তাদের পাড়ায় কি ঘটছে, কিসের শব্দ হচ্ছে? প্রসঙ্গত প্রায় 10 থেকে 12 দিন ধরে রাত যত ঘন হচ্ছে ততই যেন এই শব্দের উপদ্রব বাড়ছে বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা। আর সেই দাবি নিয়েই সিউড়ি পুলিশ স্টেশনে জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা অভিযোগ। পুলিশ তরফ থেকে মাঝে মধ্যেই চলছে টহলদারি, তবে তাতেও কাউকে ধরতে পারছেন না পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের তরফ থেকে রাত্রিবেলাতেও টহলদারি চলছে নিয়মিত। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, চোর না ডাকাত নাকি অন্য কিছু, কিছুতেই কেউ বুঝে উঠতে পারছেন না। রাতের অন্ধকারে ছাদের ওপর শব্দ শুনতে পাচ্ছেন প্রত্যেক বাড়ির মানুষজন। আর সেই কারণেই এবার থেকে এলাকার বাসিন্দারাই টহলদারি শুরু করেছেন। এটা কি ছাদে লাফাচ্ছে? ছাদে আসছে, রাত লাফাচ্ছে। আমরাও তারা করছি, দেখছি কি রাতে যাচ্ছি। রাতে কালকে আমরা গিয়েছিলাম, আমরা তো ঘরে খুঁজছিলাম, তাও দেখছি লাফালে করছে, পেরিয়েছে, কিন্তু আমরা ধরতে পারছি না। আবার এ দেখছি একটা আছে, ওখানে একটা আছে, তাতে দেখছি একটা পালিয়েছে। কিছু পর কালো দিয়েছি, কিন্তু দিয়ে পাকাল দিলাম কালকে ওই পাশে বাড়িতে দরজায় রাতে করছিল, রাত্রেবেলায় দুটো রাতে ওরা চিন্তা করলো। ওর সবাই খুশি হয় লাফালে করছিল, তারপর আমরা দেখলাম কী কেস কিনা ওই কেস। তাও গেলাম, তা দৌড়াদের পর দিচ্ছি সবাই তাদের করলো। একতলাতে দুতলা নিচে ঝাঁপ মারার পর পেয়ে গেল, ধরা পড়লো না। আর আমরা খুঁজে করলাম, আর পেলাম না খুঁজে। উপদ্রব বা কিছু বাইরের লোকেরা এখানে এসে উৎপাত করছে, একটু ব্যাপারটা? হ্যাঁ, এখানে করছে, ছাদে লাফাচ্ছে। আবার দেখতে গেলে আবার ঢিলও মারছে। দেখতে এসেছি তখন ঢিল মারছে, তখন আমরা কিছু করতে পারছি না, তখন তারপরে দৌড়ে পালিয়ে গেছে। আমরা যেছি প্রত্যেকটা ছাদে চেপে চলে গেছে। আচ্ছা, কতজন লোক আছে এরকম মনে হচ্ছে? কতজন বলতে ওই 4-5 জন তো আছেই। এটা কি এখনো পর্যন্ত কোনো চুরি চামারি কিছু করেছে? না, এখনো অবধি চুরি চামাটি হয়নি, কিন্তু এখানটায় শব্দ উঠে আর ছাদে চাপে। কতদিন ধরে হচ্ছে এটা? না করে ওই 10-9 দিন 8 দিন এরকম হয়ে যাবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।